নমস্কার নমস্কার নমস্কার। আমরা এসেছি মনের মানুষের তরফ থেকে আপনাদের কাছে সপ্তডিঙার সম্ভার নিয়ে। আমাদের এই সপ্তডিঙাতে আপনারা গান, কবিতা এবং ছন্দবদ্ধ আড্ডায় বিভিন্নভাবে শুনতে পাবেন বিভিন্ন রকমের কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। তো কবিগুরুর কথা আমি বলতে গেলে প্রথমে আমি একটা কথা বলি। আমি কেন বললাম নমস্কার নমস্কার নমস্কার, কেননা আমরা মনে করি যে কোনো শুভ অনুষ্ঠানে 3 বা 5 এগুলো বেজোড় সংখ্যা ছাড়া আমরা কোনো শুভ কাজ করি না, আমরা ধরিনি। তো আমরা যে কোনো জিনিস যখন করতে যাই, সে সংস্কৃতি বলুন, নাচ গান আবৃত্তির সমস্ত কিছুর ছন্দে আমরা কবিগুরু অর্থাৎ আমাদের প্রিয় কবি, প্রাণের কবি রবীন্দ্রনাথের কথা এমনিও চলে আসে, অমনিও চলে আসে। দেখুন, রবীন্দ্রনাথের সম্বন্ধে কিছু কথা বলা আমার কাছে ধৃষ্টতার সমান, কেননা আমার আগে বহু গুণী মানুষ তাদের কথা বলে গেছেন বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। তো আমি নতুন করে তার সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু তবুও আমরা তো তাদের শ্রদ্ধার্ঘ্য ছাড়া কিছু করতে পারি না, তাই শ্রদ্ধার্ঘ্য গিয়েই শুরু হবে আমাদের অনুষ্ঠান। এখন হচ্ছে শ্রাবণ মাস, চারদিকে বর্ষায় জলে থই থই করছে শহর। এই শহরে আমরা যেভাবে আসছি, যেভাবে এসেছি, সেটা মানে আমরা যারা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবো। যাক, কিন্তু রবীন্দ্রনাথ চলে গেছেন বহু কালের অতিক্রম করে, তো তবু আমাদের কাছে কিছু কিছু জিনিস রয়ে গেছে। আমরা যেমন তারই গানে তারই কথায় বারবার ফিরে আসি, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু, আমরা অবুধ অন্ধ মায়ায় তাই তো কাজী প্রভু। তো এইবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের মনের মানুষ সদস্যদের বৃন্দকে, আমার পাশে যিনি বসে আছেন দেবাশিস ব্যানার্জি, ইনি আপনাদেরকে সঙ্গীতময় ছন্দে নিয়ে যাবেন। তারপরে আছেন পার্থ ব্যানার্জি, ইনি বিভিন্ন ভাবে কবিতার ডালি নিয়ে আপনাদের কাছে আসবেন। তারপর আছেন হাবিবুল আলম, তিনিও তার কবিতার মাধ্যমে আমাদের কবিকে, আমাদের গুরুদেবকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দিকে। আমি প্রথমে শুরু করব দেবাশিসকে দিয়ে। আমি উনাকে বলবো যে উনি এই যে আমাদের শ্রদ্ধার্ঘ্য হচ্ছে সঙ্গীতময় জগতের একটি আলেখ্য, তাই সেই সঙ্গীতের মাধ্যম দিয়ে শুরু হোক রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য, অর্থাৎ আমাদেরও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আমি দেবাশিসকে অনুরোধ করব কি গান সে গাইবে, একটুখানি বলতে কি গান গাইবে। কবিগুরুর খুবই খুবই ভালো গান রবীন্দ্রনাথের, আমারও পরানো যাহা চায়। আমি অ্যাকচুয়ালি বাইরের থেকে এসেছি, আমার একটু বাংলাটা প্রবলেম হয়, তাও আমি চেষ্টা করব মানে ওনার স্মরণে এই দুটো লাইন যেন আমি গাইতে পারি। আমি অনেক অনেক ধন্যবাদ যে আমি ভিশন টিভি চ্যানেলের প্রোগ্রামে এসেছি আর নিজেকে ভীষণ ধন্য মনে করছি। তো চেষ্টা করি আর গাই কবিগুরু অবশ্যই আমার ওপর আনো যাহা চাই। এটা তো কিছু বলার নেই। আমার দেবাশিস প্রবাসী বাঙালি। আমার ওপর আনো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার ওপর আনো যাহা চাই, তোমা ছাড়া এরি জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার ওপর আনো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার ওপর আনো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে
তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রইব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও আই যেন পাই, আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। ধন্যবাদ। সুন্দর। রবীন্দ্রনাথের কথায় আমারও পরানো যাহা চায়। দেখুন উনি কি সুন্দরভাবে বলেছেন, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই। তিনি নিজেকে নিবেদন করেছেন তার ভালোবাসার প্রতি, তার ভালোবাসার প্রতি, তার সৃষ্টির প্রতি নিবেদন করে উনি বলছেন আমরা যেমন খুশি সেইভাবেই যেন আমাদের তার ভালোবাসাকে ব্যক্ত করতে পারি। আচ্ছা, এবার আমি চলে যাব পার্থদার কাছে। পার্থদা, আপনি কি আমাদের কবির, আমাদের গুরুদেবের সম্বন্ধে শুরু করবেন? আমার কাছে গুরুদেব শুরু এবং শেষ সবকিছু। আমার কবিগুরু আমার কাছে অন্য শ্রেষ্ঠ মানুষ। তাকে নিয়ে আমার একটা কবিতা, হে মোর কবিগুরু, আমি যেন একটা কবিতা লিখি ভালোবাসাকে দিতে পারি। মেঘ বৃষ্টির মাতনে ঠান্ডা হাওয়া, দুরন্ত কালবৈশাখীর মাঝে আম কুড়ানো স্পর্ধা দেখাতে চাই। সোনাঝুরির তলে বিশ্রাম নিয়ে কোপায়ের হাঁটু জলে দাপিয়ে বেড়াই। উদ্ভ্রান্ত বাউলের একতারায় সুর খুঁজে ফিরি গাছের তলে। প্রেমিকার সারা অঙ্গের সুগন্ধ করুক খেলা মন মেলে। হে মোর কবিগুরু, আমি যেন একটা গান লিখতে পারি, ভালোবাসে গাইতে পারি, প্রেমিকাকে বলতে পারি তুমিও গাও। পাশ থেকে গাছগাছালিরা সুর তুলে ফিস ফিস করুক জড়িয়ে। মাদল বাজুক একতারা, সবাই আসুক পাশে এগিয়ে। ভোরের ব্রাহ্ম সঙ্গীতে বিলীন হয়ে যায় একসাথে। নিস্তব্ধ নদীর জলে ভাসি সন্তর্পণে দিনে আর রাতে। হে মোর কবিগুরু, আমি একটা ছবি আঁকতে চাই। রামকিঙ্কর বৈজের বাঁকুড়ার সেই সাঁওতালি মেয়ে নয়, কিংবা অবন ঠাকুরের ভারত মাতা, কিংবা রাধা নয়। আমি আপনার হাতে আঁকা সাধনার দেখা পেতে চাই। দেখতে চাই অজ্ঞাত কুলশিলাকে, যে হৃদয়ের মর্মমূলে আপন হয়ে দৃষ্টিকোণ নিয়ে আসুক ভালোবাসার তুলি কলম নিয়ে। হে মোর কবিগুরু, আমাকে অপরাজয় করে দিন লেখনীর সকল বৃত্তে, চিত্তের অসাধারণত্বে, অন্তরের প্রতিবার অপুরন্ত বিচ্ছুরণে।
আলো যেন হতে পারি ভুবনে। নিত্যগীতের ছান্দিক মিলনের মাঝে উপন্যাসে বিন্যাসে ছোট গল্পের করুণ রসধারায় নাড়িয়ে দিন দিন করে মোড়ে রিক্ত ফিরে পাই মেঘমল্লার বজ্রের ধ্বনিতে কণ্ঠ হোক দৃপ্ত। হে মোর কবিগুরু, আপনি পুরাতন, আপনি নতুন, দেখা দিন বারবার। মনের মাঝে সকাল সাজে, হৃদয়ে অক্লেশে পাই স্পর্শ আপনার। কবিগুরু দেখা দিন বারবার, দেখা দিন বারবার। খুব সুন্দর। কবিগুরু দেখা দিন বারবার। উনি তো সত্যিই আমাদের দেখা দেন না, উনি দেখা দেন বলেই আমরা সব সময় তাকে ছাড়া কল্পনাও করতে পারি না এবং তাকে ছাড়া কোনো কিছু ভাবতেও পারি না। আমরা তাকে এত বছর পরেও নিয়ে আছি, নিয়ে থাকবো, নিয়ে চলছি। আচ্ছা, এইবার আমি যাব হাবিবুলের কাছে। হাবিবুলকে আরো একটি গুণ আছে, কিন্তু এখন সে সেইটা করতে পারছে না। বর্ষার জলে আবার আমি বর্ষার কথাটা প্রথমেই বলেছিলাম যে কিভাবে বর্ষা যে শুরু হয়েছে, তো গানের সম্বন্ধে সে সাহস করতে পারল না। তাই আমি বলবো যে চলো কবিতা দিয়ে আমাদের শ্রদ্ধার্ঘ্য আবেদন বা নিবেদন যাই বলি না কেন শুরু হোক। আমি কবিতা বলবো। কবিগুরু রবীন্দ্রনাথ ওনার শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের কাছে এমন এক ব্যক্তিত্ব যা আমরা কোনোদিনই বাঙালিরা তো বেশি বলতে পারবোই না, এমনকি যারা উনি জানেন তারা কেউ বলতে পারবে না। 1348 সালে 22 শ্রাবণে উনি আমাদের ছেড়ে চলে যান। দেখুন, প্রতিদিনই কিন্তু রবি অস্ত যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে, কিন্তু আমাদের রবি ঠাকুর চলে গেলেও আমাদের মনে প্রাণে কিন্তু তার আলোর ছটা চিরবিদ্যমান, সে কখনোই যাবে না। আমরা তাকে হারিয়েছি, আবার তাকে সর্বক্ষণই পেয়ে রেখেছি আমরা। তিনি এমন এক বৃক্ষ, যেমন আমরা আম, জাম, কাঁঠাল, লিচু, প্রতি বৃক্ষে কিন্তু সেই একই ধরনেরই ফল কিন্তু সৃষ্টি হয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক বৃক্ষ যে বৃক্ষে বিভিন্ন ফল উনি সৃষ্টি করে গেছেন, যে আমরা মন প্রাণে সেই ফল নিতে পারি মনে প্রাণে। আজ তাকেই স্মরণ করে আমি কবিতাটা বলছি। শ্রদ্ধাঞ্জলি 22 শ্রাবণ। কেঁদেছিল সেদিন বাংলার জীব নির্জীব, নদী মাঠ ঘাট, কেঁদেছিল গাছপালা তরুবন, কেঁদেছিল সেদিন অগণিত নর নারী, কেঁদেছিল সারা ভুবন। অশ্রু ঝরিয়ে বুক ভাসিয়েছিল হারায় আপন জনে, ধরার রবি চির অস্তে গেল 22 শ্রাবণে। তুমি বিধাতার অতি দুর্লভ, অনুপম, অপরূপ এক সৃষ্টি। তুমি না থাকলে বিচিত্রমুখী বাংলা সাহিত্যের হতো না পূর্ণ কৃষ্টি। তোমার সর্বব্যাপী প্রকৃত আকীর্ণ আজও সারা বিশ্বে। তুমি অনন্ত, অবিনশ্বর, অতুলনীয়, বিশ্বজয়ী কবি, তাই তুমি কবি সর্বশীর্ষে। সীমিত ছিল না রচনা শৈলী, কবিতা, গল্প, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ কিংবা চিঠিপত্রে। তোমার রচনা অভিব্যক্ত ধর্ম, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ব্যাকরণ, ভাষাতত্ত্বে। তুমি মানবতাবাদের মূর্ত প্রতীক, তোমার রচনা চিরন্তন, যে কোনো যুগোপযোগী। তোমার রোপিত বৃক্ষের শীতল ছায়াতলে আশ্রিত আজও অগণিত আশ্রয়ী। তুমি ভারতরত্ন, বিশ্ববরেণ্য, নোবেল জয়ী, তুমি বিশ্বকবি। 22 শ্রাবণে জানাই তোমায় সকলে অশ্রু নয়নে, হে মহাকবি, তোমায় শ্রদ্ধাঞ্জলি। রচনা শৈলী তার সীমাবদ্ধ ছিল না কোনো কিছুতেই। আচ্ছা, আরেকবার আমি পার্থটাকে অনুরোধ করব, একটা ছোট্ট একটা হয়ে যাক কবিতা। হ্যাঁ, ছোট্ট মতন একটা কবিতা হয়ে যাক। আজ তো সারাদিন বৃষ্টি পড়ছে, তাই এই বৃষ্টির মাঝে নিয়ে একটা কবিতা বলতে চাইছি আমি। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে আমায় আলপনা আঁকতে দাও, ঝিরিঝিরি বৃষ্টির মাঝে আমাকে আলপনা আঁকতে দাও। আমার ভালোবাসা ধুয়ে যাক, স্বপ্নেরা মেঘ হয়ে উড়ে যাও। ঝড় যেন মুখর দিনে কথা আসুক ছুটে দূর হতে, নৈশব্দ খান খান হয়ে ভেঙে
অনেক ঝংকার উঠুক মেতে, ইলিশে গুড়ির গান একটু শোনাও। শৈশব উঠুক মেতে শীত দাঁড়ায়, হাঁটু জলে দাপিয়ে বেড়ায়, আদুরে মন উল্লাসে ছুটতে চায়। চুপ চুপ শব্দের রাতের আতঙ্ক, চোখ বুজে থাকে চুপচাপ, দরজাটা বন্ধই থাকে বরাবর, শুধু আসে অনাগতের কাল্পনিক চাপ। ঘুম আসে নিঃশব্দে অজান্তে নিশুতিতে, ভোরের টুপটাপ ফজরে ঝরে, শুয়ে কল্পনার মায়াজাল উদাস করে, ভেজানো ভালোবাসা মাধুর্যে ভরে। আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষ পর্যায়ে মনে হয় চলে আসছি। তো আমি হাবিবুল কি আর তুমি একটা আমাদের ছোট্ট করে শুনে দাও, হ্যাঁ? ছোট্ট করে একটা হয়ে যাক আমাদের, যেহেতু প্রথম শ্রদ্ধার্ঘ। অবশ্যই এখন যে আমাদের মানে বাস্তবে আমরা যা মুখোমুখি হই প্রতিনিয়ত, মুখোশ, একটু একা থাকতে চাই মানুষের মাঝে নয়, একটু একা নীরবে জগতের কোলাহল ছাড়িয়ে সরু মেঠো পথে দ্রুত পা বাড়িয়ে দূর নির্জনে যেতে চাই। এখানে অগণিত মানুষের আনাগোনা, কত চেনা জানা মুখ মুহূর্তে হয় অচেনা, না জানি কতবার ঠকেছি, তাও সব সপেছি শুধু মানুষ ভেবে। রক্তচোষা পিশাচেরা শিকার খোঁজে মানুষের মুখোশ হয়ে, মুখোশ আর মুখোশ যেদিকেই মানুষ ভেবে যায়। এখন অবশ্য অভ্যস্ত, মিষ্টি হাসির আড়ালে পিশাচের ক্রুর কর্কশ অট্টহাসি স্পষ্ট শুনতে পাই। নমস্কার। মিষ্টি হাসির আড়ালে আমাদের এখন সবারই আড়ালে অন্যরকম মুখোশ। আর আচ্ছা, আর দেবাশিসকে দিয়ে আমরা আমাদের গান দিয়ে শুরু করেছিলাম, গান দিয়ে শেষ করতে চাইছি। হ্যাঁ, তুমি সুন্দর করে একটা মিষ্টি দেখার গান একটা করে দাও। বর্ষার সময়, তার জন্য একটু বর্ষারই গান, কিশোরদার গাওয়া ভীষণই মিষ্টি গান, রিমঝিম গিরে সাবান আপনাদের সামনে। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, कि आज इस मौसम में लगी कैसी अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, कि आज इस मौसम में लगी कैसी ये अगन। झिम झिम गिरे सावन, जब घुंघरुओं सी बजती है बूंदे, और माँ हमारी पलके न मूंदे। जब घुंघरुओं सी बजती है बूंदे, और माँ हमारी पलके न मूंदे। देखे कैसे सबने नयन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी अगन। झिम झिम गिरे सावन, महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है इस अजनबी से। महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा किसी अजनबी से। हाय कर कैसे जतन
सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगल, झिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगल, झिम झिम गिरे सावन। রিমঝিম গিরে সাওয়ান, সেটা খুব সুন্দর ভালো লাগলো। পাহাড়ের ওপরে আছি, রিমঝিম গিরে সাওয়ান, এই গানটা তখন দারুণ হতো। কিন্তু আমাদের বর্ষার জলে এমন হচ্ছে, এই গান শোনার জন্য আমাদের পাহাড়ে যেতে হবে, সুন্দর করে রাখতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে যেহেতু শেষ পর্বে পৌঁছে গেছি, চ্যানেল ভিশন তরফ থেকে আপনাদেরকে দেওয়া হলো বিশেষ সম্মাননা এবং তার সাথে মোমেন্টো এবং তার সাথে গিফট ভাউচার। মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য যে কোনো সময়ে আপনারা পাচ্ছেন একটি দারুণ সুযোগ। ঘুরে আসবেন, ঘুরতে দেবেন, ঘুরতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্বে আমরা কথা বলতে যাচ্ছি, আমরা আপনাদের কাছে আবার আসবো নতুন শুভেচ্ছার ডালি নিয়ে, নতুন ভালোবাসার ডালি নিয়ে। আপনাদের ঘরে ঘরে পৌঁছে যেতে চাই মনের মানুষ হয়ে। যেহেতু আমাদের এই সংগঠনটির নাম মনের মানুষ দিয়েছি, সে সপ্ত ডিঙার তরি বেয়ে আমরা আপনাদের মনের কাছে পৌঁছে যেতে চাই। আমাদের এই মনের পথে যাওয়ার জন্য যাতে কোনো বাধা, সংকীর্ণতা এবং কোনো রকমের দুর্যোগ না আসে, সেই আশা নিয়ে, সেই শুভকামনায় আপনাদের সাথে, আপনাদের পাশে মনের মানুষ রইল চ্যানেল ভিশনের তরফ থেকে। নমস্কার।